এই যেন মেঘ না চাইতেই বৃষ্টি। এইভাবে তোমাকে আমি এতটা কাছে পাবো কখনো ভাবতেই পারিনি। আর যখন পেয়ে গিয়েছি, তোমাকে আর হারাতে দেব না। এই যে তোমার হাত ধরেছি, আর কখনোই ছাড়বো না। কি ইরফান, অলোকে? আর কিশোর ওকে? হ্যাঁ লিমন ভাই, দেখেন আমি ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হইতে না পারি ভাই, কিন্তু সিনিয়র মডেল তো নাকি? কেন, কি হইছে? মানে আমার তো একটা সম্মান আছে ভাই। কি হইছে বলো তো? কটা বাজে? আপনার মডেল কই? আমি সেই ঢাকা থেকে সিলেট চলে আসলাম, আর আপনার মডেল সিলেট থেকে টিলার উপর আসতে পারতেছে না ভাই। টিলার কথায় মনে পড়ে গেল, এই যে তোমার যে হাইট, পর্বত সাইজ হাইট, এই যে এটার সাথে কি যাকে তাকে যায় মানায়? হ্যাঁ, তোমার পাশে যদি টুল দিয়ে অ্যাপেল বক্স দিয়ে একটা মেয়ে এরকম করে উঁচায় দাঁড়া থাকে, তাহলে ভালো লাগবে? তোমার তো রয়্যাল চেহারা, তোমার সাথে তো রয়্যাল কাউকে লাগবে। হ্যাঁ, তুমি একটা ব্র্যান্ড মডেল ইরফান, আমি একটা ব্র্যান্ড মডেল ফটোগ্রাফার, আমি হচ্ছে লিমন, আর তুমি তোমার পাশে একটা ব্র্যান্ডকে পাচ্ছ। ব্র্যান্ড পাইছেন? ব্র্যান্ড এখনো হয় নাই, হবে, ও নিউ। আমি তো জানতাম আপনি একটা ঝামেলা পাকাইছেন। এসব নতুন নতুনকে নেন কেন আপনি? হ্যাঁ, নেন দেখেই তো এই অবস্থা। একজন সিনিয়র মডেল দাঁড়ায় আছে আর জুনিয়র মডেলের কোনো খবরই নেই, তাও আবার নতুন। এসব মডেলের না আছে কোনো প্যাশন, না আছে কোনো ডেডিকেশন। এদের টার্গেট কি? ম্যাগাজিনের উপর তাদের ছবি ছাপা হবে, তারপর সেটা 14 গোষ্ঠীকে বিলি করে বেড়াবে। এদেরকে তো সুযোগ দেয়াই উচিত না, ফালতু। এই যে আমার মডেল চলে আসছে। না না, সুযোগ দেয়া উচিত, অবশ্যই উচিত। আর যদি ভাই সুযোগটা না দেন, তাহলে এদের ডেডিকেশনটা সম্পর্কে জানবেন কিভাবে ভাই? শুনেন ভাই, দূর থেকে প্যাশন বোঝা যায় না, যখন কাছে আসবে তখনই প্যাশন বোঝা যায়। একদম।